এই প্রথমবার জাতীয় পর্যায়ে কোচিং করানোর স্বাদ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। জাতীয় নির্বাচক ও বিসিবির পরিচালক হওয়ার পর আব্দুর রাজ্জাককে এবার দেশের ক্রিকেটে প্রথমবার দেখা যাবে নতুন ভূমিকায়। আইরিশদের বিপক্ষে সিরিজে টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন সাবেক এই স্পিনার। মোহাম্মদ আশরাফুল এর আগে বিপিএল এর দল রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকায় পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি20তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ব্যাটিং কোচের পদটা ফাঁকা, তবে দলের কোচিং স্টাফে থাকা সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেই বিভাগটা দেখে থাকেন। তবে বাংলাদেশের ব্যাটারদের যে পারফরমেন্স, তাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 সিরিজে আবার হোয়াইট ওয়াশ, তাতে সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের সবসময়ের সেরা ব্যাটিং প্রতিভাগুলোর একটি মনে করা হয় মোহাম্মদ আশরাফুলকে, তবে সেই প্রতিভাকে পূর্ণতা দিতে পারেননি তিনি। নিজের সময়ের শুরুতেই যে চমক দেখিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরেই তাকে নিয়ে চলে শুধু হাহাকার। পরে সেটি নতুন যাত্রা পায় তার ফিক্সিংয়ে জড়ানোর খবর। ফিক্সিংয়ে জড়িত থাকায় 5 বছর নিষিদ্ধ ছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞার পর আর জাতীয় দলের আশেপাশে থাকতে পারেননি তিনি। তাই তো এইবার এই প্রথম জাতীয় দলের সঙ্গে আবারও আশরাফুলকে সম্পৃক্ত করা হচ্ছে 41 বছর বয়সে।